হ্যালো গাইস! এটা আমার ফার্স্ট মিনি ভ্লগ। এই ভ্লগে আমি তোমাদের দেখাবো যে আমি আমার একটি ব্রাইডাল মেহেন্দির কাজে গিয়েছিলাম। তো আমি ব্রাইডাল মেহেন্দির কাজে কোথায় গিয়েছিলাম এবং কী এক্সপেরিয়েন্স হয়েছে আমার সাথে আমি সেগুলো তোমাদের দেখাবো। তো আমার এই কাজটা ছিল চুয়াপাড়াতে। তো আমি আমার টাইম অনুযায়ী ইমরানের সাথে সকাল চলে যাচ্ছিলাম চুয়াপাড়াতে। আমার অর্ডারটা ছিল সকাল ১১টার দিকে। তো আমার বেরোতে প্রায় লেট হয়ে গিয়েছিল। তো আমি যখন চুয়াপাড়া পৌঁছে যাই, এটা আমার একটি বোনেরই বাড়িতে ছিল, তার দিদির বিয়ে। তো আমি গিয়ে আমার জিনিসপত্র রেডি করছিলাম। আমি যেমন কাপড়, হেয়ার ড্রায়ার এসব আমি নিয়েই যাই। তো আমি তারপর সেগুলো রেডি করছিলাম নিজেই। আমাকে ভিডিও করে হেল্প করে দিচ্ছিল আমার বন্ধু ইমরান। তো আমি ওখানে গিয়ে অনেকক্ষণ ওয়েট করে থাকি, মানে অনেকটাই, যতক্ষণ না ব্রাইড আসছে। তারপরে আমাকে মেহেন্দি দেওয়া হয়। তো আমি বলেছিলাম নিতা মেহেন্দির জন্য, যেহেতু কাফরি অত ভালো হয় না। তো আমি নিতা মেহেন্দির কথাই বলেছিলাম। আর আমি নিজের থেকে অর্গ্যানিক মেহেন্দি বানাই না। আর সাথে একটি ওনারা কাবেরি মেহেন্দি দিয়েছিল, যেটা ওনার ছেলের বাড়ির থেকে এসেছিল। তারপরে আমাদেরকে চা দেয় এবং আমার খালা আমাদের মেহেন্দির থালটা সাজিয়ে নিয়ে আসে। আমার ব্রাইডও চলে আসে তখন। তো মেহেন্দির থালটা নিয়ে আসার পরে সুন্দর করে ডেকোরেট করে আনে তারা। মেহেন্দির থালটা খুবই সুন্দর লাগছিল। তো আমি আমার কাজে লেগে পড়ি। কাজে লেগে পড়ার ওরা না একটা কাস্টমাইজ মেহেন্দি ডিজাইন দেখিয়েছিল আমাকে। তো সেই ডিজাইনটাই আমি তার হাতে মানে লাগানোর চেষ্টা করি যতটা পারি। আমি আমার 100% দিয়েছি সেই ডিজাইনের মধ্যে। তোমরা জানাবে যে ডিজাইনটা কেমন হয়েছে। তো দিদির কথা ছিল দিদি ২ হাতে সেম ডিজাইনই লাগাবে। তো আমি তার কথা মতন ২ হাতেই সেম ডিজাইন দিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা যে ডিজাইনটা আমি ২ হাতে সেম করারই চেষ্টা করেছি। আর ব্যাকে উনি একটা নিজে থেকে কিছু বলেনি। তো আমি নিজের থেকে করে দিয়েছি একটা আমার আইডিয়া মতন। তো তারপর দিদি পায়েও লাগিয়েছিল মেহেন্দি। তো পায়েটা খুবই সিম্পল একটা ডিজাইন ছিল, যেটা লাগাতে বেশি টাইম লাগেনি অবশ্য। কিন্তু তাও আমার অনেকটা মানে রাত হয়ে গিয়েছিল এটা লাগাতে। যেহেতু আমি একজন প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট না। তো এটা হলো ফাইনাল লুক। তোমরা জানাবে যে মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই। আর যদি আমার এই ব্লগটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। আর ফেসবুকে দেখলে পরে আমার পেজটি ফলো করে দিবে।